আসসালামু আলাইকুম। আম ধুয়ে কেটে সারা রাত্র লবণ দিয়ে রসুন আর আম একসাথে মাখায় রাখছিলাম। এখন সাইডটা এখন চিনি দিয়ে আবার মাখায় রাখছি। এখন এটা পরে বাগার দিচ্ছি। আসসালামু আলাইকুম। রসুনটা দিলাম, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আমার আচারের ফাইনালি হয়ে গেছে। এখন একটু করে নামিয়ে ফেলবো। আচারের সাথে রসুন দেওয়া রান্নাটা আমি আমার বড় বাবুর কাছ থেকে শিখছি। বড় বাবু আমার বলছিল এভাবে বানাইলে আচারটা একটু সুস্বাদু হয়, মজা হয়। আচারটা বানাইছি, তারপর থেকে আমি নিজে থেকে রসুন দিয়ে বেশি করে বানাই আর কি। যেখানে এখানে একটা চলতেছে। আসসালামু আলাইকুম। আমের ঝুরির আচার বানিয়ে নিচ্ছি। আপনারা ভাইয়ারা অনেক ভাবে বানায়, আমি এভাবে বানাই। শুকায় বড়ি দিয়ে বাগার দিতেছি। চিনি দিয়ে আগে মিশিয়ে রাখছিলাম, এখন এটা বাগার দিচ্ছি। চিনি লাগলে আবার দিব। এই আচারটা 1 বছর রাইখে খাওয়া যায়। তো ভালো করে জাল দিতে হইব। আর বয়মের মুখের মধ্যে আচার লাস্টে একটু বেশি করে তেল দিতে হইব। ফ্রিজে রেখে দিলে নর্মালে মানে ভালো থাকে। আমার আচার শেষ পর্যায়ে হয়ে গেছে, আর একটু হইলে নামিয়ে ফেলবো। আমার ভুনা আচারটা কেমন হচ্ছে কমেন্টে সবাই জানাবেন। এটা ঠান্ডা হলে বলবো, ঠান্ডা করবো, একবারে ঠান্ডা করে বয়মে করবো। এটার মধ্যে শুধু রসুন রেখেছি কিছু, আপনাদের ভাইয়া খাবে। আর এটাও একটা রসুন আর আম দিয়ে আচার, এটাও তো তেল একটু কম হয়েছে, এই জন্য তেলটা আবার দিয়ে দিচ্ছি। তেলটা মানে একটু হওয়া গরম করে দিচ্ছি, না হলে তেল না দিলে আচারটা নষ্ট হয়ে যায়। তো তেলের মধ্যে যদি এভাবে ডুবিয়ে রাখা যায় সবচেয়ে প্রসেসিংটা ভালো হয় আর কি। আপনি অনেক দিন রেখে খেতে পারবেন, 1 বছর। অনেক সময় দেখা যায় আমার আচার আল্লাহর রহমতে 2 বছরও নষ্ট হয় না। আমি ওইভাবে রাখি, খাওয়ার পর আমি ফ্রিজে রাখি, এই জন্য আমার আচারটা নষ্ট হতে দিই না। আলহামদুলিল্লাহ